নদিয়ার মায়াপুর হিন্দু ধর্মের তীর্থস্থান। চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই স্থান পুণ্যভূমি হিসেবে পরিচিত, কিন্তু এখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও কেউ ভেদ করতে পারেনি। 1 শতাব্দী আগে নদীর তীরে পাওয়া গেছিল একটি অদ্ভুত শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা সাধারণত গন্তকী নদী থেকে আসে, কিন্তু এটা ছিল পদ্মা নদীর পাড়ে। এতেই রহস্যের শুরু। গ্রামের তৎকালীন প্রধান পুরোহিত পণ্ডিত রঘুনাথ শাস্ত্রী বলেছিলেন এই শিলাটি দেবতা বিষ্ণুর নয়, এটা অন্য কোনো শক্তির বাহক। কিন্তু গ্রামের লোক বিশ্বাস করেনি। তারা শিলাটিকে মন্দিরে স্থাপন করে পূজা শুরু করে। আর সেই রাতেই ঘটে অদ্ভুত ঘটনা। মন্দিরের প্রধান সেবায়েত ঘুমের মধ্যে প্রচন্ড চিৎকার করে উঠল। সবাই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। তার গায়ে গভীর আঁচড়ের দাগ। সে কাঁপতে কাঁপতে বলল, আমি স্বপ্নে দেখেছি এক কালো ছায়া। তার ছায়া আমার উপর পড়তেই শরীরে আগুন ধরে যায়। আমি বাঁচতে চাই। লোকেরা তখনও গুরুত্ব দেয়নি, কিন্তু পরের দিন সকালে মন্দিরের দরজার সামনে মৃত কাক, পেঁচা, বাদুড়ের স্তূপ পাওয়া গেল। তারপর শুরু হলো আসল ভয়াবহতা। প্রতি পূর্ণিমায় মন্দিরের সামনে গবাদি পশু মারা যেতে লাগলো। বাচ্চারা জ্বরে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যেত। গ্রামের বাতাস ভারী হয়ে যেত। পণ্ডিত রঘুনাথ তখন গ্রামবাসীদের সাবধান করে বলেছিলেন, এই শালগ্রাম নয়, এটা কালগ্রাম। কাল শক্তির প্রতীক, দেবতা নয়। এই পাথরে বাস করছে কোনো মহাশক্তির অভিশপ্ত রূপ। কিন্তু গ্রামের কিছু যুবক এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিল। তারা বলল, এই পাথর আমাদের রক্ষা করবে। তাদের কথায় ফল পেল পুরো গ্রাম। এক রাতে ঝড় উঠলো, বাজ পড়লো বারবার মন্দিরের উপর। হঠাৎ বজ্রাঘাতে মন্দিরের ছাদ ভেঙে পড়লো। পরের দিন দেখা গেল শালগ্রাম শিলায় ফাটল ধরেছে, আর ফাটল থেকে গড়িয়ে পড়ছে কালো তেলতেলে তরল। লোকেরা আতঙ্কিত। কেউ বুঝতে পারলো না পাথরের ভেতর থেকে কি করে তরল বের হয়। ঠিক তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো। গ্রামের এক পাগল ভিক্ষুক, যার নাম ছিল নারায়ণ, সে ছুটে এসে মন্দিরের সামনে পড়ে কাঁদতে শুরু করলো। সে বলল, আমি সব জানি। আমি আগের জন্মে এই পাথরের অভিশাপ নিয়ে এসেছিলাম। গন্তকী নদীর এক তান্ত্রিক এই পাথরে তার আত্মা বেঁধে রেখেছিল। আমাকে দিয়ে সে পাথর নদীতে ভাসিয়ে দেয়, কিন্তু আমার পাপ ছিল, তাই জন্ম জন্মান্তরে এই পাথর আমাকে তাড়া করছে। তার কথা শুনে গ্রামের মানুষ অবাক হয়। কে জানে সত্যি নাকি পাগলের প্রলাপ। এরপর কি হলো? পণ্ডিত রঘুনাথ সিদ্ধান্ত নিলেন শিলাটিকে তীর্থগঙ্গায় বিসর্জন দিতে হবে। 6 জন পুরোহিত সেই রাতেই শিলাটিকে গঙ্গায় ভাসিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, শিলা ডুবে গেল না। এখনো নাকি সেই শিলা মাঝ গঙ্গায় এক জায়গায় স্থির হয়ে রয়েছে। জেলেরা বলে মাঝরাতে নদীতে কালো ছায়া নড়াচড়া করতে দেখা যায়। আর আজও প্রতি পূর্ণিমায় মায়াপুর গ্রামের মানুষ দূর থেকে দেখে গঙ্গার বুকে ওই শিলার চারিপাশে ধূপের ধোঁয়ার মতো কুয়াশা জমে। তুমি কি মনে করো, এটা কি সত্যিই কোনো তান্ত্রিকের অভিশাপ নাকি প্রকৃতির খেলা? তোমার মতামত জানাও কমেন্টে। আর এমন আরো রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করো আত্মজাগরণী চ্যানেল। ধন্যবাদ সবাইকে।